হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, দুবাইয়ের ভিসা ট্রান্সফার এবং কোম্পানি ক্যান্সেল নিয়ে কিছু আলোচনা করবো এই ভিডিওতে আপনাদের মাঝে। তো যারা চাচ্ছেন এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে ভিসা লাগাইতে, বা কোম্পানি ক্যান্সেল করে অন্য ভিসা লাগাইতে চাচ্ছেন, বা অন্য কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে চাচ্ছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করছি অনেক উপকৃত হবেন। আপনি যদি দুবাইতে থাকেন, বা আবুধাবি থাকেন, বা শারজা থাকেন, আপনি চাচ্ছেন কোম্পানি ক্যান্সেল করে অন্য জায়গায় ভিসা লাগাইতে, বা ভিসা ট্রান্সফার বলা হয় এটাকে, যদি চান এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা কোম্পানি ক্যান্সেল করে দেশে চলে যেতে চাচ্ছেন, বা অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে চাচ্ছেন, বা ফ্রি ভিসা, পার্টনার ভিসা, বা অন্যান্য যেগুলো ভিসা আছে কোম্পানির, এসব ভিসা লাগাইতে চাচ্ছেন কোম্পানি ক্যান্সেল করে, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল আলোচনাটা শুরু করি। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো প্রথমেই কোম্পানি ক্যান্সেল সম্পর্কে কিছু আলোচনা করব। তো কোম্পানি যদি আপনি ক্যান্সেল করতে চান, আপনি যদি কোম্পানিতে জব করেন, বর্তমানে আপনি যদি নতুন এসে থাকেন দুবাইতে এমপ্লয়মেন্ট ভিসায় বা কাজের ভিসায় কোম্পানিতে জব করতেছেন, তো 6 মাসের আগে কিন্তু কোম্পানি ক্যান্সেল করতে পারবেন না। আর আপনার ভিসার টাকা পয়সা যদি সমস্ত পরিশোধ হয়ে যায়, তারপরেই কিন্তু কোম্পানি ক্যান্সেল করতে পারবেন, তাছাড়া কিন্তু কোম্পানি ক্যান্সেল করবে না। আর সর্বনিম্ন 6 মাস আপনাকে কোম্পানিতে জব করা লাগবে। কোম্পানিতে 6 মাস জব করা না পর্যন্ত কিন্তু আপনার কোম্পানি ক্যান্সেল করতে পারবেন না। যারা নতুন নতুন আসবেন দুবাইতে বা এসেছেন কোম্পানিতে, কোম্পানি যদি ভালো না হয়, কোম্পানি যদি ক্যান্সেল করতে চান, আপনাকে সর্বনিম্ন কোম্পানিতে 6 মাস জব করা লাগবে। যদি 3 মাস 4 মাস জব করে যদি কোম্পানি ক্যান্সেল করতে চান, আপনার ভিসার টাকা যদি পরিশোধ হয়েও থাকে, 3-4 মাসের মধ্যে কিন্তু কোম্পানি ক্যান্সেল করতে পারবেন না। 6 মাস পার হওয়া লাগবে, তারপরে কিন্তু আপনি কোম্পানি ক্যান্সেল করতে পারবেন। আর কোম্পানি যদি ক্যান্সেল না করে, সেই ক্ষেত্রে লেবার কোর্ট আছে, লেবার কোর্টে আপনি আবেদন করতে পারেন। লেবার কোর্টের যে কর্মীরা আছে তারা কিন্তু কোম্পানি ক্যান্সেল করে দেওয়ার ব্যবস্থা করবে। বিশেষ করে যারা দুবাইতে আছেন, দুবাইয়ের লেবার কোর্টটা কিন্তু অনেক ভালো, সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো পাওয়া যায় লেবার কোর্ট থেকে। তো যারা কোম্পানি ক্যান্সেল করতে চাচ্ছেন, লেবার কোর্টে আবেদন করতে পারেন যদি কোম্পানি ক্যান্সেল না করে। তো যারা বর্তমানে দুবাইতে আছেন, কোম্পানি ক্যান্সেল অবস্থায় আছেন, বা যারা চাচ্ছেন অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে, তো তারা ভিসা লাগাইতে পারবেন কিনা। তো বর্তমানে কিন্তু দুবাইতে কিন্তু বর্তমানে ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না। বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসা ট্রান্সফার বন্ধ বর্তমানে। তো অন্যান্য জায়গায় কিন্তু ভিসা ট্রান্সফার করা যাচ্ছে। দুবাইতে কিন্তু, আমি বর্তমানে দুবাইতে আছি, দুবাইতে কিন্তু ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না। আপনি যদি কোম্পানি ক্যান্সেল করেন, ক্যান্সেল করে যদি অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে চান, সেক্ষেত্রে কিন্তু পারবেন না দুবাই সিটির ভিতরে। অন্যান্য জায়গার পরিস্থিতিটা মোটামুটি ভালো আছে। অন্য জায়গায় আবুধাবি, শারজা, চাইলে এইসব জায়গায় ভিসা লাগাইতে পারেন, খোঁজ নিয়ে দেখতে পারেন যে ভিসাটা লাগানো যাচ্ছে কিনা। আমাদের দুবাই সিটির ভিতরে কিন্তু ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না। আপনি বর্তমানে যে কোম্পানিতে জব করতেছেন, চাইলে এই কোম্পানিতে জব করতে পারেন। যখন দেখবেন ভিসা ট্রান্সফার করার সুযোগ সুবিধা এসে গেছে, ভিসা ট্রান্সফার করা যাচ্ছে বাঙালিদের জন্য বর্তমানে, তো তখন আপনি চাইলে কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারেন। তো যারা বর্তমানে দুবাইতে আছেন ক্যান্সেল ভিসায়, তারা চাইলে অন্যান্য ভিসাও লাগাতে পারেন, যেমন ফ্রি ভিসা, পার্টনার ভিসা, বা কোম্পানিতে খোঁজ নিয়ে দেখতে পারেন। দুবাই সিটির ভিতরে কিন্তু ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না বাংলাদেশিদের জন্য। আর ভিউয়ার্স, দুবাই ভিসা ক্যান্সেল করার পরে কিন্তু চাইলে আপনি অন্য দেশেও যাইতে পারবেন। আপনি যদি কোম্পানি ক্যান্সেল করেন, ক্যান্সেল করার পরে কিন্তু দুবাইতে 21 দিন থাকা যায়। 21 দিনের মধ্যে চাইলে আপনি অন্য দেশেও যাইতে পারবেন ভিজিট ভিসায়। যে কোনো দেশে ভিজিট ভিসায় যাইতে পারবেন ক্যান্সেল ভিসা যদি আপনার কাছে থাকে। 21 দিন কিন্তু থাকা যায় ক্যান্সেল করার পরে। 21 দিনের মধ্যে চাইলে আপনি অন্য দেশের ভিজিট ভিসা লাগিয়ে কিন্তু অন্য দেশে চাইলে চলে যেতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। আর কোনো বিষয় যদি আপনার জানার থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।